আইআরএফসি, আমি জানি যে যারা আজকে এই ভিডিওটা দেখছো তাদের বেশিরভাগই আইআরএফসি স্টকটা তাদের পোর্টফোলিওতে রাখা আছে, এবং এই আইআরএফসি স্টক বেশ কিছুদিন ধরে তাদেরকে অনেকটা কম রিটার্ন দিচ্ছে। প্রায় 30% 40% মতো নেগেটিভ রিটার্ন হয়তো অনেকের কাছে আসছে আইআরএফসি সম্পর্কে। তো সেই জন্য আইআরএফসির ব্যাপারে আমাকে কথা বলার জন্য আমাকে বেশ কিছুজন রিকোয়েস্ট করেছিল। তো আইআরএফসির ব্যাপারে আমি আজকে 2-3টে ইনফরমেশন শেয়ার করব। প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইআরএফসি নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। নবরত্ন স্ট্যাটাস, ইন্ডিয়া গভর্নমেন্টের নবরত্ন স্ট্যাটাস একটা বড় স্ট্যাটাস, যেটা পিএসইউ কোম্পানিগুলো যখন পায় তখন তাদের এক্সপানশন করার স্কোপ অনেক বেড়ে যায়, তাদের গভর্নমেন্টের উপর মুখাপেক্ষি হয়ে থাকতে হয় কম। এবার আমি আসি যে আইআরএফসি যে সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছে সেখান থেকে আইআরএফসি ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, মানে ওভারঅল একটা ডিসকাশনের দিকে আমি আজকে আসছি। প্রথমত আইআরএফসি তুমি পজিটিভ দিকগুলো দেখি, তাহলে প্রথমত আইআরএফসি একটা গভর্নমেন্ট সাবসিডারি কমিটি, যেখানে 86% গভর্নমেন্ট স্টেক আইআরএফসিতে আছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আইআরএফসি যে মার্জিনে বিজনেস করে, আইআরএফসির যে বিজনেস করে সেটা হচ্ছে যে বাইরের থেকে লোন কালেক্ট করা এবং রেলওয়েকে সেই লোনটা দেওয়া, যার ফলে রেলওয়ে সেই লোনটা ইউজ করতে পারে এবং সেখান থেকে প্রফিট মানি আইআরএফসিকে লোনটা রিপে করতে পারে। ব্যাস, সিম্পল এই প্রসেস। তো এখানে আইআরএফসি যেটা করে সেটা হচ্ছে যে বাইরের থেকে যে রেট অফ ইন্টারেস্টের লোন নেয় তার থেকে মাত্র 40 থেকে 140 থেকে 150 বেসিস পয়েন্টের মধ্যে, 40 থেকে 140 বেসিস পয়েন্টের মধ্যে সেই লোনটাকে রিডিস্ট্রিবিউট করে। মানে এখানে যে মার্জিনটা থাকে সেটা হচ্ছে 40 থেকে 140 বেসিস পয়েন্ট, যেখানে এদের পিয়ার কোম্পানিগুলো মানে এদের যে কম্পিটিটার সেখানে 200 থেকে 250 বেসিস পয়েন্টের তফাৎ থাকে। এর ফলে কি হয়, এর ফলে আইআরএফসি একটা লো মার্জিনে বিজনেস করার জন্য বিড করতে পারে অনেক বেশি, এবং মানে কি বলবো, আইআরএফসির যে বরাত পাওয়া, মানে আইআরএফসি বিভিন্ন জায়গায় লোন দেওয়ার যে ঘটনা, লোন দেওয়ার মানে লোন দিতে পারে অনেক বেশি, ঠিক আছে, মানে আইআরএফসি ভলিউম অফ বিজনেসটা অনেক বেশি হয়, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আইআরএফসি এমন একটা কোম্পানি, এখন ইন্ডিয়াতে 3টেই কোম্পানি আছে, যার মধ্যে আইআরএফসি একটা গভর্নমেন্ট সাবসিডারি কোম্পানি, যারা 54 ইসি বন্ড ইস্যু করতে পারে, অর্থাৎ যারা ক্যাপিটাল গেইন বন্ড ইস্যু করতে পারে। এটা কিন্তু তাদের জন্য একটা খুব বড় প্লাস পয়েন্ট, যেখান থেকে ওরা খুব কম ইন্টারেস্ট রেটে কিন্তু টাকা কালেক্ট করতে পারে। 3 নাম্বার কথা হচ্ছে যে আইআরএফসির এনপিএস জিরো, যেটা আইআরএফসিকে বিভিন্ন যে সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ডের সংস্থা বা বন্ড যখন ইস্যু হচ্ছে তখন যেহেতু এনপিএ জিরো, অর্থাৎ সেহেতু কিন্তু খুব কম ইন্টারেস্টে আইআরএফসি লোন পেতে পারে এবং সেই লোনটা রিডিস্ট্রিবিউট করতে পারে। এবং সবথেকে বড় কথা যে 80% অফ ইন্ডিয়ান ওয়াগনস, তার মধ্যে তোমার লোকো আছে, কোচ আছে, বন্দে ভারত আছে, বন্দে ভারতের ওয়াগন পর্যন্ত আছে। তো এই সমস্ত কিছু তৈরি করেছে কিন্তু আইআরএফসি, কাজে আইআরএফসি হিস্ট্রি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। হ্যাঁ, তবে নতুন আইআরএফসি কিছু প্রজেক্ট পেয়েছে, যার মধ্যে হচ্ছে এনটিপিসির কাছ থেকে 700 কোটি টাকার একটা বরাদ পেয়েছে। 2 নাম্বার হচ্ছে যে প্রত্রা টু বিদ্যুৎ উৎপাদন নিগম, সেখান থেকে 3190 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট পেতে যাচ্ছে, মানে ওটা লোয়ার বিডার হয়েছে। এনটিপিসি গ্রিন লিমিটেডের কাছ থেকে 7600 কোটি টাকার একটা লোন, মানে একটা স্যাংশনের মানে একটা লোন দেওয়ার জন্য কথাবার্তা চলছে, সেখানেও লোয়েস্ট বিডার হয়েছে। কাজেই আপাতত এই 3টে প্রজেক্ট কিন্তু আইআরএফসির হাতে আছে, যেখানে বেশ কিছু টাকা কিন্তু আইআরএফসি লোনে দেবে, এবং সেখান থেকে যদি 40 থেকে 140 বেসিস পয়েন্টও যদি প্রফিট বানায় তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট এখান থেকে হতে পারে, কোনো খারাপ ব্যাপার নেই। আইআরএফসি যেটা খারাপ দিক সব থেকে বেশি সেটা হচ্ছে যে আইআরএফসির কাছ থেকে গত 2 বছরে ইন্ডিয়ান রেলওয়ে কোনো লোন নেয়নি। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়ে গত 2 বছরে যেটাই ক্যাপেক্স আইআরএফসিতে ইন্ডিয়ান রেলে করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটাই হচ্ছে পুরোটাই বাজেট অ্যালোকেশনের মাধ্যমে। এবার বাজেট অ্যালোকেশনের মাধ্যমে করা মানে ক্যাপেক্সের পরিমাণ কমে যাবে, তবে ডেফিনেটলি ক্যাপেক্স কিন্তু ইন্ডিয়া বাড়াবে, আইআরএফসি ভালো জায়গায় যাবে, নেই, সন্দেহ নেই। কিন্তু তার থেকেও বড় কথা যে আইআরএফসি নবরত্ন স্ট্যাটাস পাওয়ার পর না তার এক্সপানশন করবে, মানে শুধুমাত্র যে রেলওয়েতেই বা রেলওয়ে সাবসিডারি কোম্পানিগুলোতেই যে শুধুমাত্র লোন দেবে সেটা নয়, আরও অন্যান্য জায়গায় লোন দেওয়ার কথা কিন্তু আইআরএফসি চলছে, এবং তারা কিন্তু এক্সপান্ড করবে। এটা যদি করে তাহলে কিন্তু আইআরএফসি ট্র্যাক রেকর্ড ভালো, আইআরএফসি বিলিভিবিলিটি ভালো, কাজে আইআরএফসি যে আরও বেশি লোন আইআরএফসির কাছ থেকে লোকজন নেবে সেই নিয়ে কিন্তু সন্দেহ নেই, আইআরএফসি ব্যবসা বাড়বে। শেয়ার প্রাইস নিয়ে আমি কথা বলি। শেয়ার প্রাইস আইআরএফসি এখন সম্ভবত 117 টাকায় ট্রেড করছে।
লাস্ট দুদিনে 114 থেকে 117 হয়ে গেছে, বেশ কিছুটা উন্নতি করেছে। এবং এই নবরত্ন স্ট্যাটাস অ্যানাউন্স হয়েছে 3rd জুন, আর 4th জুন এবং 5th জুন আইআরএফসি কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি কিন্তু ওপরে গেছে। এবারে আইআরএফসির যে চার্ট আমি দেখছিলাম, সেখানে দেখছিলাম যে 101 এই জায়গায় কিন্তু একটা বড় সাপোর্ট রয়েছে। তো দেখলাম যে আইআরএফসি 107 ফাতের দিকে থেকে 111 দিক থেকে রিটার্ন করেছে, ঠিক আছে। তো আর 109 দেখলাম আমি একটা সাপোর্ট রয়েছে। সাপোর্ট কিসের সাপোর্ট? এটা হচ্ছে যে পাইভট পয়েন্টের, ফিবোনাক্কি পাইভট পয়েন্টের সাপোর্ট S1 রয়েছে, সাপোর্ট 1, এবং 94.4 সাথে কিন্তু সাপোর্ট 2 রয়েছে। তো আমার মনে হয় না যে সাপোর্ট 2 অবধি আসার দরকার হবে আইআরএফসিকে। তার কারণ হচ্ছে যে 101 এই লেভেলটাই কিন্তু একটা বড় সড়ো সাপোর্ট রয়েছে, এবং 100 লেভেলটা যথেষ্ট সাইকোলজিক্যাল স্ট্রং লেভেল। আইআরএফসি আমার মনে হয় না যে এতটাও খারাপ কোম্পানি হয়ে গেছে যে 100 লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে আসবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে আইআরএফসি এই যে পজিশনটাই আছে না 114 থেকে 120 এই লেভেলটা আইআরএফসি একটু কনসলিডেট করতে পারে, তারপরে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি নিচের দিকে আসো তাহলে কিন্তু সাপোর্ট 1 মানে ফিবোনাক্কি সাপোর্ট 1 অর্থাৎ 109 এই লেভেলটায় 109.81 এই লেভেলটায় কিন্তু এসে একটা কনসলিডেশন করতে পারে। আমার মনে হয় যে এই যে লেভেলটা বলছি না 101 থেকে 120 এই লেভেলটার মধ্যে একটু কনসলিডেশন হবে আরএফসির, এবং তারপরে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি রেলওয়ে ক্যাপেক্স যদি বাড়ায়, যদি কোনোভাবে রেলওয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি অ্যানাউন্স করে, সেক্ষেত্রে কিন্তু আইআরএফসি যথেষ্ট ভালো প্রফিটেবল হবে। তবে আইআরএফসি ধসে যাবে না, আস্তে 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 টুকটুক করে এগোবে, কারণ আইআরএফসি যেহেতু আরও অন্যান্য জায়গায় এক্সপানশন করার সম্ভাবনা রয়েছে, সেহেতু ওই এক্সপানশনের অর্ডার যখনই আইআরএফসির কাছে ঢুকবে তখন কিন্তু আইআরএফসি টুকটুক করে নিজের পথে এগোবে। আজকের মতো এটুকুই।